এখানে ফ্রিজ আছে, ফ্রিজে স্যান্ডউইচ আছে, কেক আছে, ক্যান আছে, জলের বোতল আছে, অনেক কিছুই আছে। মানে টুকিটাকি খাওয়া দাওয়ার আছে, কোল্ড কফি আছে, অনেক কিছুই আছে। পুল টুরটা দিয়ে দিচ্ছি বাবাদেরকে। এই হচ্ছে সুইমিং পুল, ঠিক আছে? খুব সুন্দর সুইমিং পুলটা, অনেকটা বড়, ঠিক আছে? এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে বসতে পারো, বসে সময় কাটাতে পারো, ঠিক আছে? জলটা খুব আগে যাবে, আমাদের নামে নাই মনে আজকে সারাদিন, একদম পুরো পরিষ্কার, পরিষ্কার একদম সুন্দর মেনটেন করা। এর ওপর দিয়ে এবার আমরা উঠবো, ফার্স্ট ফ্লোরে যাবো, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি হচ্ছে মহা টাওয়ারের দিকে। আমার হোটেল থেকে এটা বেশ ওয়াকিং ডিস্টেন্স হয়েছে, ওই জন্য গুগল ম্যাপ অন করে দেখি গুগল ম্যাপ কাজ করে কিনা। তো গুগল ম্যাপ অন করে আমি এখন যাব। লঙ্কাউই কিন্তু একদম কুয়ালালামপুরের কিন্তু পুরো অপোজিট, কারণ ওখানে কালকে দেখিয়েছি তোমাদেরকে হ্যাপেনিং, সবাই রাস্তায় ঘোরাফেরা করছে, শপিং। আর এখানে পুরোই চুপচাপ, কিচ্ছু নেই, দোকানপাটও আছে কিনা আদৌ জানি না। এখন যাবো। আচ্ছা, 7-Eleven স্টোরে কিন্তু তোমরা রাইস আইটেম পেয়ে যাবে, তার সাথে চিকেন থাকবে বা ফিশ থাকবে বা যেটা হোক থাকবে, এরকম থাকবে। আর এখানে প্রচুর অপশন পেয়ে যাবে, ব্রেকফাস্টের অপশন, এগুলো দেখো ইনস্ট্যান্ট চা, কফি, হরলিক্সও আছে, ঠিক আছে? এগুলো পেয়ে যাবে, কাপ নুডলস আছে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের জনসনের পাউডার থেকে
তোমরা পেয়ে যাবে, যেগুলো আর কি প্যাকেট ফুড, ঠিক আছে? কোনো আবার ফল আর কি জিনিস হবে, দেখো নিজেই গরম করে নিচ্ছে, খাবার নিয়েছে, মাইক্রোওভেন আছে, নিজেই এখানে গরম করে নিচ্ছে, ঠিক আছে? মোটামুটি হচ্ছে ভালো। আর এখানে এত ফ্রিজে থাকে না, তো সেই কারণে প্রচুর চিল, মানে আমাকে বারবার করে গরম করতে হয়। তার এখানে মাইক্রোওভেনটা একটু গন্ডগোল আছে, 30 সেকেন্ডের ওপর টাইমার দেওয়া যাচ্ছে, মানে টাইম সেট করা যাচ্ছে না। আচ্ছা, এই দেখো লন্ডনের বিয়ার পাওয়া যাচ্ছে। মালয়েশিয়াতে বসে লন্ডনের বিয়ার খেতে হলে মানে 100 টাকা পাওয়া যাচ্ছে। এখানে যে দেখো 7-11 থেকেই 3টে খাবার নিয়েছি, ঠিক আছে? সবই মোটামুটি 7-8 রিঙ্গিতের মতন, বাট সবকটাই রাইস আছে, যেহেতু আমার ভাত ছাড়া চলে না, না 3 রকম রাইস নিয়েছি। আর এখানে কিন্তু বিয়ার খুব সস্তা। এই যে দেখো টাইগার বলে একটা বিয়ার আছে, এটা 3.30 রিঙ্গিত, ঠিক আছে? তো এই যে দেখো লঙ্কাওয়ের ফেমাস টাওয়ার, ঠিক আছে, মাহা টাওয়ার, যেটা 138 মিটার উচ্চতায় অবস্থিত। এটা পুরোটা গ্লাস আর স্টিল দিয়ে তৈরি, এরকম সন্ধ্যাবেলা কালারিং লাইটিং হয়। আর এখানে টিকিট কেটে টিকিট পরে হচ্ছে 40 রিঙ্গিত করে পড়ে, ঠিক আছে? এটা সেই একই ভিউ, মাথার ওপর উঠলে তোমরা এই আইল্যান্ডগুলোই দেখতে পাবে, যেটা দেখেছি স্কাই ওয়াক থেকে যেগুলো দেখেছি ওগুলোই দেখতে পাবে, আলাদা কিছু নয়। সেজন্য আমি উঠবো না, ঠিক আছে? তোমরা যেতে পারো, গিয়ে ছবি টবি তুলতে পারো, এ করতে পারো, বাট আমি যাবো না, সেটা আমি বললাম। আর এইখানে অনেক আউটলেট আছে, 7-11 রয়েছে, একটা পার্ক মতন বোধহয় রয়েছে। আমি যাবো যখন আমি তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। টাওয়ার যেটা রয়েছে সেটা অনলাইনে দেখাতে সকাল 10টা থেকে রাত 10টা অবধি খোলা, তো রাত 10টা অবধি না, সকাল 10টা থেকে রাত 8টা অবধি। লাস্ট টিকিট কাটার সময় হচ্ছে 6:30টার সময়, ঠিক আছে? আমি এমনি যাচ্ছি, এখন অনেক কাজ তোমাদেরকে দেখানোর জন্য তো ওপরে যাচ্ছি, দেখি যেটা উঠে দেখলাম সেটা হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে বলে লোকে এখানে বসে পিকনিক করছে। পিকনিক ইন দ্য সেন্স হচ্ছে যে তোমরা এই টাওয়ারটার সামনে যত খুশি তোমরা ছবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই, তার জন্য টিকিটের চার্জ দিতে হবে না। যদি তোমরা ওপরে ওঠো, এই যে দেখো লাইনগুলো রয়েছে, স্কাই ডেক যেগুলো রয়েছে, ঠিক আছে? অবজারভেশন ডেক যেটাকে বলে, স্কাই ডেক না, সরি, অবজারভেশন ডেক, এরকম দেখো প্রত্যেকটা ফ্লোরে আছে, ঠিক আছে? তো সেই সময় তোমাদেরকে টিকিট কাটতে হবে। এইখানে নিচে ঘোরার জন্য কোনো টিকিট কিছু দিতে হবে। এখন বন্ধ বলে হয়তো আর ঢুকতে পারছি, কিন্তু যদি খোলা থাকে আমি সেটা বলতে পারছি না, সেটা কালকে আমি বলতে পারবো যখন খুলবে, তো তখন আমি তোমাদেরকে বলতে পারবো যে এমনি ওঠা যায় কি না। আর যদি একান্ত কারোর মানে মোটিভ থাকে যে আমি ছবিই তুলবো, তাহলে তোমরা এখন এসে টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বাড়ি চলে যেতে পারো, মানে হোটেল চলে যেতে পারো। তার জন্য 40 রিঙ্গিত দিয়ে, কারণ দেখো ভিউ একই, ওই কয়েকটা আইল্যান্ডের সমষ্টি, জল পাহাড় এই আছে। তোমরা যখন আইল্যান্ড করতে যাবে, ভিজিট করতে যাবে, ট্যুর করবে বা ম্যানগ্রোভ ট্যুর করবে বা ক্রুজে ডিনার করলে পরে, প্রাইভেট ক্রুজে ডিনার করলে তোমরা এগুলো এমনিই দেখতে পারবে। তার জন্য আলাদা করে আমার এখানে পয়সা খরচা করে দিয়ে কোনো দেখার মানে নেই। তার থেকে আমি বলবো যে মালয়েশিয়ার কেএল টাওয়ারটা তোমরা যেতে পারো, ওটা তোমাদের ভ্যালু ফর মানি হবে, ঠিক আছে? খাওয়া প্লাস ওপর থেকে একদম মানে সন্ধেবেলার বিউটি, মানে বিকেল থেকে সন্ধে হওয়ার ওই সময়টা, তো সেই পুরোটা তোমরা উসুল করতে পারবে, এটা আমার মনে হয়। এইখানে আমার মনে হয় না কিছু আলাদা করে দেখার আছে, আজকে যা দেখলাম, তারপরে এখানে এসে আলাদা করে আর কিছু দেখার হবে না। এই যে দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাচ্ছি, দেখি এখানে আবার কি আছে। এখানেও অবশ্য ছবি কালোই আসবে, এটা ওই সুন্দর করে সাজিয়েছে, একটা পার্ক মতন রয়েছে বাচ্চাদের খেলার মতন। ও এখান দিয়ে নামা যাবে, চলো। আমাদের এই ইয়েটা মানে দেখে এমন লাগছে
মেলা মেলা প্লাস হচ্ছে ইকো পার্কে সন্ধ্যেবেলা যেরকম দেখি এটা মধ্যে মেলাই বসেছে, সব বাচ্চাদের ইয়ে রয়েছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দোকানপাট আছে, বাচ্চাদের জন্যই সাজিয়েছে। আর এখানে স্টারবাক্স রয়েছে, যারা স্টারবাক্সের কফি ছাড়া খেতে পারো না তাদের জন্য টাওয়ারের নিচে স্টারবাক্স রয়েছে। তারা ইন্ডিয়াতে খাবে 350 টাকা দিয়ে, এখানে খাবে 800 টাকা। শনিবার তো কালকে সানডে, তো এই জন্য দেখো ভালো মানে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রচুর ফটোগ্রাফির জায়গা রয়েছে, লাইট সাইড দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে সি সাইড বাজার, ঠিক আছে? দেখা যাক কি বাজারে পাওয়া যাচ্ছে। ringgit 4 pieces. স্টল দিয়েছে মূলত তো বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের বেশি ভালো লাগবে, বেশ বাচ্চাদের মতন করে সাজিয়েছে। বাট আমার মনে হয় যেহেতু টুরিস্টরা আসে, শনি রোববার আজকে রয়েছে, সেই কারণে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। এখানে লাইম সোডা বানাচ্ছে, লেবু দিয়ে, লেবুর জল, যেটাকে পাতি কথা বলে লেবুর জল। দামটা জিজ্ঞাসা করলে আকাশ ছোঁয়া একটা দাম। ও না সরি, কিছু ভালো এটাকে কি বললো, কারি পাপ বললো। এটা চিকেন আর পটেটো দিয়ে তৈরি, 3 পিস 2 রিঙ্গিট। 2 রিঙ্গিট মানে 40 টাকা। আমাদের কাছে চকলেট ডোনাট নিলাম। আমি ডোনাট খুব একটা খাইনি, তো খেলাম, বেশ ভালোই খেতে, মিষ্টি মিষ্টি ওপরে চকলেট দেওয়া আছে, ভালোই খেতে লাগে, খারাপ না। 3 রিঙ্গিট নিল, মানে অলমোস্ট 60 টাকা। 4 pieces, 10 ringgit. 4 pieces 10 ringgit. খাবারের দোকান এখানে প্রচুর। কেক দেখি, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলছি, এখান থেকে স্পিচ আইটেম খাও, কেক খাও, এইসব খাও, ঠিক আছে, বাট চিকেন ফিকেন খেলে না একটুখানি দেখে বুঝে শুনে খাবে, কারণ বিফ ওরা বিক্রি করছে, ঠিক আছে? তো সেই কারণে যেখানে বিফ পাওয়া যাচ্ছে সেখান থেকে আমি চিকেন ফিকেন খাচ্ছি না, কারণ আমার এগুলোতে ভীষণ ভয় লাগে, মাংসের সাথে কিসের মাংস মিশিয়ে দেবে বুঝতে পারবো না। একটা দোকানে গেছিলাম, ওখানেও কম্বো ছিল, বাট ওরা চিকেনটাকে এমনভাবে হ্যাঁ করলো তাতে আমার একটু ডাউট হলো, ওই জন্য আমি ওখান থেকে খাইও নি, ওদের চলে এসেছি। সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এটা, যেটা করে কি বলবো, ক্রিসমাসের জন্য সান্তা ক্লজ আসে ওরকম একটা করে বানিয়ে দিচ্ছে একটা। এখানে যেটা ভাত দেবে,
kehilangan bag, okey boleh datang ke kaunter ini untuk mengambil tuntutan. এই যে বাজারটা যেটা রয়েছে বাজারটার যেদিক দিয়ে ঢুকছি তার উল্টো দিকে মানে শেষ প্রান্তে কিন্তু তোমরা ওশান ভিউ পাবে। দেখো এটা ক্রুজ যাচ্ছে, ক্রুজ না জেট, ক্রুজই বোধ হয় মনে হচ্ছে, অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না। এখানে সকালবেলা এলে কিন্তু দারুণ ছবি উঠবে, ঠিক আছে? সানরাইজের সময় বা সানসেটের সময় কিন্তু দারুণ ছবি আসবে। এখন গান হচ্ছে মোটামুটি হচ্ছে না ওই খাইবার পাসের মতো, আমাদের ওখানে যে খাদ্য মেলা হয় ঠিক ওরকম, মানে প্রচুর খাবারের স্টল, গান হচ্ছে, লোকে কিনছে খাচ্ছে এখানে বসে বসে। তো ওই রকম আমি শুধু ডোনাট খেয়েছি, ঠিক আছে? অনেক জায়গায় দেখছি চিকেন দেখছি, কিন্তু আমার কেন জানি না ভয় লাগছে বলে আমি খেতে পারছি না। চা দেখলাম একটা জায়গায় খাবো বলে, তোমার সেটা আবার বললে আইস, সেটা খাবো না, তাই Kita kini tinggal kenangan, ingin ku lupakan semua tentang dirimu, namun taklah di